মেয়েদের কথা কি বলবো ভাই, বললে তো অনেকে রাগ করবেন, তবে সত্য কথা বলতে হয়। আজকালকার 6-এর মেয়েরা 7-এর মেয়েরা প্রেম করে বেড়াতে, খবর নিয়ে দেখবেন। জাস্ট 7-এ পড়ে টিকটক করে বেড়ায়। আচ্ছা এইটা বাদ দিলাম, কিছু কিছু মেয়ে দেখবেন বোরকা পরে 3-4টা প্রেম করে বেড়ায়। আর বোরকা পরে মাশাআল্লাহ হাত মোজা, পা মোজা, মুখ ঢাকা। यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है यार। এত সুন্দর চেহারা, এত সুন্দর বোরকা, কিন্তু বোরকা পড়লে কিন্তু প্রকৃতপক্ষে দিনদার হওয়া যায় না যুবক ভাই। আর তোমরা যারা এখানে এসেছো, যেহেতু শেষের দিকে চলে আসে, দুটো কথা বলেই ফেলি, বিয়ে কিন্তু একদিন না একদিন করতেই হবে। সাবধান, আগে ঠিক বলেছো বাবা, আগে বলছো বাবা, সাবধান। তুমি যখন মেয়েকে বিয়ে করতে যাবা তো, আচ্ছা আপু আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? নাউজুবিল্লাহ, কি বলেন ভাই, ছি 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 ছি, বাপ রে বাপ, মনে হবে যে এর মতো আল্লাহ ওলি তো জীবনে আর কেউ হইতে পারে না রে বাবা। তো যেই মেয়ে বলবে তোমারে আমার কেউ নাই, আমি বড় একা, মাথায় রাখবা দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আজকালকার যুগে ফ্রেশ ভার্জিন সতীত্ববান মেয়ে খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন কাজ হয়ে গেছে বাংলার মাঠে। এটা হচ্ছে মেয়েদের চরিত্রের অবস্থা। তবে সবাইকে এক পাল্লায় মাপলে আবার হবে না, অনেক মেয়ে ভালো আছে, আবার অনেক মেয়ে খারাপ আছে। আমি আসিফ যদি আজকে কোট টাই প্যান্ট পরে মসজিদে জুতা চুরি করি, এর মানে এটা নয় যে সব কোট টাই প্যান্টওয়ালা খারাপ হয়ে যাবে। একজন মানুষের চরিত্র খারাপের জন্য আপনি পুরো জাতিকে কলঙ্কিত করতে পারবেন না। পুরো জাতিকে আপনার জাস্টিফাই করতে হবে। মোস্ট অফ দ্য পিপল কেমন, আমাদের দেশে এখনো ভালো মেয়ে আছে আছে আছে, তবে কিছু খারাপ মেয়ের জন্য আমাদের যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, ঈমানটাও নষ্ট হচ্ছে। খারাপ চরিত্রের নমুনা কি? 1 নাম্বার বলছি যুবক ভাইরা, যেহেতু আমি কিয়ামতের কথা চরিত্র দিয়ে উল্লেখ করেছি, খারাপ চরিত্রের 1 নাম্বার নমুনা যেই মেয়েগুলো আজকে বেপর্দায় এমন কাপড় পরে যে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। এটা শুধুমাত্র জিন্সের প্যান্ট দিয়ে নয়, অনেক মেয়ে দেখবেন বোরকাই পরে, টাইট ফিটিং বোরকা, দেহের প্রাইভেট বডিগুলোর ভাঁজও বোঝা যায়। ঠিক না বলো যুবক ভাই? আর অনেকে বলবো হুজুর আপনার চোখ তো খারাপ। না না, ব্যাপারটা এরকম নয় যুবক ভাইরা, হাসার বিষয় নয়। বিষয়টা হচ্ছে এরকম, রাস্তায় আমরা বের হই, চোখ তো ডান বামে আমাদের এমনিতেই যায়। মেয়েদের পোশাকের কারণে চোখ নষ্ট হয় না, আমাদের হৃদয় অন্তর সব নষ্ট হয়ে যায়। আল্লাহ প্রত্যেকটা নোয়াখালীর মেয়েকে, পুরো বাংলাদেশের মেয়েকে, পুরো দেশের মেয়েকে পর্দাশীল নারী হওয়ার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন।